শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইদানিং দেখা যাচ্ছে টিনেজ বয়সের ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করে মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে। তারা তাদের বড়দের কথা শুনে না, ঠিকমতো পড়ালেখা করে না। তাদের থেকে ভালো পথে আনার কিছু পরামর্শ দিবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেটা বুঝেছেন সেটাও আমি বুঝেছি, একই জিনিস। সেটা হচ্ছে তাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কেন আপনারা সরাচ্ছেন না, এগুলো তাদের কাছ থেকে সরাতে হবে। এনি হাউ, যেইভাবে হোক তাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কী করতে হবে, সরাতে হবে। তাদেরকে ডিভাইস থেকে যদি বিরত করতে না পারেন, তাহলে তারা পড়ালেখা করবে না, আমাদের কথা শুনবে না। বরং বর্তমান মনোবিজ্ঞানী গবেষক যারা রয়েছে তারা বলেছেন, এবং যারা এই ডিভাইসগুলো, স্মার্টফোনগুলো যারা আবিষ্কার করেছেন, অ্যান্ড্রয়েড যারা আবিষ্কার করেছেন, তারা বলতেছেন যে যদি আর 10-20 বছর এভাবে চলতে থাকে, তাহলে মানুষ মেধা শূন্য হয়ে যাবে। মানুষের মাথার মেধা যেটা আছে এটা কী হয়ে যাবে, আস্তে করে হারিয়ে যাবে। দেখেন না, এখন বাচ্চারা যোগ অঙ্ক করতে পারে না, যোগ ভাগ করতে পারে না, তারা ওই ক্যালকুলেটারের প্রয়োজন হয়। এই জন্য ডিভাইসগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে, 1 নম্বর পয়েন্ট। ডিভাইসগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদেরকে নিয়মিত মনিটরিং করতে হবে। আপনি তাদেরকে সময় দেন। এখন সমস্যা হচ্ছে কি, আপনিও ডিভাইস দেখতেছেন, তারাও ডিভাইস দেখতেছে, তাহলে আপনি এই উপদেশ দিয়ে কোনো কাজ হবে কিনা? আপনারা কি মনে করেন? আমার উপদেশে আমার কথা শুনবে কিনা? কারণ আমি নিজেও ডিভাইস দেখতেছি, সেও দেখতেছে, আর সে তো আমাকে বলে যে আপনি দেখতেছেন, তো আমি দিতে অসুবিধা কোথায়? এর উত্তর দিতে পারবেন আপনারা? না, পারবেন না, আটকা পড়ে গেছে তো ওই জায়গায়। এই জন্য খবরদার, ডিভাইসের যতটুকু প্রয়োজন এর বাইরে যাবেন না, এর বাইরে নিজেও এর মধ্যে অ্যাডিক্টেড হবেন না। আমাদের মধ্যে অনেককে দেখা যাচ্ছে যে তিনি মনে হচ্ছে যেন ঘন্টায় যদি একবার ফেসবুকে না ঢুকেন, মনে হয় যেন তার অনেক কিছু ক্ষতি হয়ে গিয়েছে। আসলে কিচ্ছু ক্ষতি হয় না, নিজের ক্ষতি নিজে করতেছেন, কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? কোনো প্রয়োজন নেই। এটা খুব ভালো, এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই বাচ্চাদেরকে সুনির্দিষ্ট কাজের অ্যাসাইন করে দিবেন। বুঝলেন? বিভিন্ন ধরনের কাজের অ্যাসাইনমেন্ট করে দিয়ে দিবেন। কাজে লাগিয়ে দিলে তাদেরকে শয়তান কাজে লাগাতে পারবে না। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইন্না হাযিল আইদি, এই যে হাতগুলো দেখতেছো, এগুলো যদি খালি রেখে দাও, কাজে না লাগাও, তাহলে শয়তান এগুলোকে কাজে লাগিয়ে দিবে। এদেরকে কাজে লাগান, কাজের জন্য অ্যাসাইন দেন, এদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। এদেরকে বললে না, মানে বলে যে এই 2 পৃষ্ঠা লিখে নিয়ে আসো, এই সূরা মুখস্থ করে দাও। বুঝতে পেরেছেন? এই লাইনটুকু মানে এটা কি বলছে, একটু ভালো করে পড়ে আমাকে বুঝাই দাও। এইভাবে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেন, তাহলে আপনি তাদেরকে এখান থেকে বিরত করতে পারবেন। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। তাদেরকে এই ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে তাদেরকে কী করতে হবে, কাজে লাগাতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তাদেরকে আপনি যেখানে ভালো জায়গা আছে সেই ভালো জায়গাগুলোতে তাদেরকে নিয়ে যাবেন। ভালো জায়গায় আপনি যাবেন, মানে আলোচনায়, হালাকায়, দার্সে, মানে আপনি যাবেন। আর আপনি বাচ্চাদেরকে মানে মসজিদে, আপনি আসার সময় মসজিদে সুন্দর মতো চলে আসতেছেন, বাচ্চাকে বলতেছেন বাচ্চা তো ছোটো মানুষ, ঘুমাক। আপনার তো ভুল তো আপনার ওই জায়গায়। বুঝতে পেরেছেন কিনা? আপনি আপনার কথা শুনবে কোত্থেকে? কথা শোনার কোনো কারণ নেই। এই জন্য সব সময় মানে পরিবারের মধ্যে সন্ততি সহ পরিবারের লোকদেরকে নিয়ে বসে, মানে অন্ততপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাইকের যে হাদিসগুলো আছে, আখিরাতমুখী করে যে হাদিসগুলো, এগুলো একটা করে পড়ে শোনাবেন। বুঝুক বা না বুঝুক, হাদিস পড়ে শোনাবেন। দেখবেন যে তাদের অন্তরটা কী হবে, নরম হবে। এগুলো করার জন্য চেষ্টা করুন। যে কাজগুলো বললাম, তাহলে ইনশাআল্লাহ তাআলা সহজ হবে।